যারা শপথ নিলেন তারাই বা কি করতে পারবেন, আর যারা নিলেন না তারা বললেন যে এটা সংবিধানের এই জায়গায় আমরা অবস্থান করছি না, সংবিধানে এটা আসতে হবে, শপথটাও তফসিলভুক্ত হতে হবে, তারপরে তারা ওই পথে যাবেন। মানে দেখুন, এই আলোচনায় যদি যেতে হয় তাহলে আপনাকে ফার্স্ট যেতে হবে এই যে সংবিধান সংশোধন জুলাই সনদ বাস্তবায়ন আদেশ 2025, এটা হলো রুট। এইটাকে দেখতে হবে যে এইটার অনুসারেই তো সব চলছে। ওইখানেই বলা আছে যে সংবিধান পরিষদ হবে, তাদের শপথ নিতে হবে, এগুলো সেখানে বলছে, হ্যানা ভোট হবে। এখন আপনি এই আদেশটার কথা যদি বলেন, এটা যে কোনো আইনের ছাত্র বা আপনিও সংবিধান পড়ে দেখেন, আর্টিকেল 1 থেকে আর্টিকেল 152 পর্যন্ত রাষ্ট্রপতির কোনো প্রেসিডেন্সিয়াল অর্ডার জারি করার কোনো ক্ষমতা নাই। সিম্পল কথা, এইটা যেহেতু সরকারে তারা ছিল, বিজেপির তাদের আছে, অর্থাৎ সরকার যা করবে সেটি হবে, সেইভাবেই তারা গেজেটটা বানাইছে। এবং সেই গেজেটটা বানাইলেও এটার কোনো আইনগত ভিত্তি নেই। কিন্তু বিএনপি তখন এটা ভেহিমেন্টলি হয়তো বলে না, এই কারণে বিএনপি রিয়েলাইজ করেছে, তারা পরোক্ষভাবে বলেছে যে এইভাবে সংবিধান সংশোধন ছাড়া এগুলো করা যায় না। কিন্তু তারা যেহেতু দেখছে নির্বাচনটা সামনে, অর্থাৎ নির্বাচন যাতে আবার ভণ্ডুল হয়ে না যায়, কারণ একটা বিরোধে গেলেই কিন্তু যারা অনির্বাচিত সরকার চায় বা যারা ক্ষমতায় ছিলেন তাদের কিন্তু একটা টার্গেটই ছিল নির্বাচন কেমনে পিছিয়ে কিছুদিন যাবে, তাহলে তাদের সুবিধা ফ্ল্যাগ লয়ে চলবে তারা। ওই কারণে ওই মেকানিজমটা করতেছিল। তার সর্বশেষ যখন বিএনপি খুব ধৈর্যের সঙ্গে সেখানে সব কিছু হ্যাঁ বলে বলে করে নিয়ে আসছেন, তখন তারা এইটা প্রথম সাইন হলো সংসদে সাইন হওয়ার সময় বিএনপিকে একটা কাগজ দেওয়া হলো, আপনি এটা সাইন করেন, কিন্তু এখানে সংযুক্তি নাই। যার ফলে দেখবেন বিএনপি কিন্তু পরে বলছে, অর্থাৎ ওনারা ঐক্যমত কমিশনে বসে সব দল যে চার্টটা করছিল সেই চার্টটাকে পরিবর্তন করা হয়েছে। সেই জন্য বিএনপি বলছে যে আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এখন এই যে জিনিসটা বিএনপির উপর যে আপনি বলেন যে সে এই সনদ কেন মানছে না, বিএনপি তো আগেই বলে দিয়েছে যে সনদের মধ্যে অনেক কিছু আসছে যেটা আমি একমত পোষণ করি নাই। আর আরেকটা জিনিস খুব স্পষ্ট, ধরেন আপনি এখানে এই প্রোগ্রামটা আপনি এখন অন এয়ার করতেছেন, একই মুহূর্তে কি এখানে আর একটা সেট আপ চলবে? আপনার ক্যামেরায় তো সেটা চলবে না, কোনো সিস্টেমেও চলবে না, মানুষ ওটা দেখবে না। অর্থাৎ সিস্টেমে থাকতে হবে আপনাকে। আমাদের দেশে সংবিধান আছে এবং আমাদের জুলাই পরিবর্তনের পরে, তাহলে যে আমরা এই যে ভোটটা করলাম, মানে গণভোটটা করলাম, আমি দিচ্ছি ওই গণভোটটা নিয়ে, ধরেন গণভোটটা যে হইলো, ওই গণভোটেরও তো সংবিধানে গণভোট বলতে কিছু নাই এবং ওই গণভোটটার কোনো অস্তিত্ব নাই। এবং গণভোট যদি থাকতো তাহলে তো আপনাকে গণভোট অনুসারেই আপনাকে চলতে হইতো, কিন্তু আপনার তো গণভোট সংবিধানে নাই, সংবিধানে ওটা আনতে হবে। সেই ব্যাপারে ঐক্যমত পোষণ করছে বিএনপি। তারা বলেছে যে আমরা ক্ষমতায় গেলে সংবিধান সংশোধন করার পরে যাতে জনগণেরও মতামত দরকার হয়, আবার আমরা হেনা ভোটে পাঠাবো যে আমরা এটা সংবিধান পরিবর্তন করছি, আপনারা রাজি কিনা, তখন এইরকম হবে হেনা ভোট। কিন্তু এছাড়া তো হেনা ভোট আপনি একটা পেপার তৈরি করে দিলেন, হেনা ভোট করলেন, এখন তো প্রশাসন ধরেন সবাই মিলে করছে, ওইটা নিয়ে কোনো বিতর্ক করে নাই, আলোচনা করে, ঝগড়া করে নাই, কারণ টার্গেট ছিল নির্বাচন। এখন নির্বাচনে ধরেন ওরা হেনার পক্ষে গেল, বিএনপি তো একটা ম্যানিফেস্টো দিছে, তাই না, জনগণের কাছে আমরা এইটা করবো। এখন জনগণ তো তাদেরকে 2/3 মেজরিটি দিছে, তার মানে কি বিএনপি যেগুলো দিছে জনগণ বলছে হ্যাঁ আপনারা এগুলো করেন, তো বিএনপি কি ওর বাইরে যেতে পারবে? ওর বাইরে তো যেতে পারবে না। এখন এখানে এই যে সংবিধান সংশোধন, সেটা তো ওনারা বারবার বলছেন যে এটা সংবিধান সংশোধন হলো আর্টিকেল 42-তে কনস্টিটিউশনে বলা আছে সংসদ বসলে সেখানে যে কোনো বিষয় সংবিধান সংশোধন করা যাবে। এবং বিএনপি আরও একটা জিনিস স্পষ্ট করেছে, আমরা আমাদের ম্যানিফেস্টোতে 31 দফায় এবং আলোচনায় যেগুলো আমরা বলছি, যেগুলো আমরা সংস্কার করব, আমরা এগুলো ধাপে ধাপে করব। এই ঘোষণার পরে তো আর বলার কোনো সুযোগ থাকে না যে আপনি জুলাই সনদ মানছেন না বা আপনি 5ই আগস্টের পরিবর্তনের থিম আপনি ধারণ করছেন না, এগুলো হলো পলিটিক্সের কথা। কিন্তু আরেকটা পয়েন্ট আমি বলি, সেটি হলো যে বিএনপির পক্ষ থেকে যেটি বলা হল যে প্রধান নির্বাচন কমিশনার যিনি আইনগতভাবেই শপথ পড়িয়েছেন, এবং বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে সংবিধান সংস্কার পরিষদের যে শপথ সেই অ্যাপ্রোচটা করেনি নির্বাচন কমিশন। আপনি নিশ্চয়ই শুনেছেন, মানে তাদের কাছে অ্যাপ্রোচটাই করেনি, কারণ যৌক্তিক না। তো একই অ্যাপ্রোচ সে জামাত এবং 11 দলীয় জোটের কাছে কিভাবে করলো, এবং বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে এটি আসলে কিভাবে করে, এটা একটা হিডেন থাকতে পারে। কেন ওই অ্যাপ্রোচটা যদি আগে অফিসিয়ালি যেত তাহলে সেটা হয়তো আদালতে চ্যালেঞ্জ হয়ে যেতে পারতো, এরকম একটা পলিসি হতে পারে। কারণ ইলেকশন কমিশনের, আমি তো আগে বললাম, উনি তো ইলেকশন কমিশনে ছিলেন অনেকদিন, ইলেকশন কমিশনের কোনো ক্ষমতা নাই সংবিধানে যে ক্ষমতা দিচ্ছে তার বাইরে কিছু করার, ওটা হলো একদম নির্দিষ্ট করে দায়িত্ব। অতএব হেনা ভোটের ব্যাপারে এই যে অধ্যাদেশ হয় না, কিন্তু হয়েছে হলো আদেশ, যেটা আমি বললাম যে রাষ্ট্রপতির ক্ষমতাই নাই। এই আদেশটার মধ্যে যে হেনা ভোটের কথা হয়েছে, সেই হেনা ভোট আপনি করলেন, করার পরে সেইটা যদি আপনি যারা সংবিধান বোঝে বা যারা সংবিধানের জন্য, সংবিধান পরিবর্তনের জন্য সংসদে যাচ্ছেন, তাহলে আপনি দুইটা প্যারালাল জিনিস দাঁড় করাই দিলেন না।
কি সংবিধান সংস্কারক মানে কি সংবিধান পরিবর্তন, তা আপনি সংসদ হয়েও তো সংবিধান পরিবর্তন করতেছেন আর্টিকেল 42-তে। যেদিন বসবে ওদিনই দেখবেন অনেক বিল আসবে, এই যে অর্ডিন্যান্সগুলো হয়েছে সবগুলো সংসদে উপস্থাপন হবে, তারা দেখবে এগুলো কোনটা সঠিক বেঠিক সেগুলো তারা যাচাই বাছাই করে ফাইনাল করবে, এই যে ল হবে এটা হবে না। তো এখানে তো সুযোগ আছে, তাহলে আপনি সুযোগ থাকা অবস্থায় একটা বেআইনি জিনিস যেটা সংবিধান অ্যালাউ করে না সেই জায়গাটায় বিএনপিকে চেষ্টা করছিল তারাকে নিয়ে আসার জন্য, কিন্তু বিএনপি স্পষ্টভাবে বলছে সংবিধানে এটা যেটা নাই সেটা আমরা করব না। এবং এটা তো আমি আইনজীবী হিসেবে মনে করি যেটা সঠিক কাজ করেছেন, কারণ ওই যদি সংবিধানের বাইরে যদি ধরেন জাতীয় সংসদ সদস্যের শপথ নিলেন না, সংবিধান সংস্কার হিসেবে শপথ নিলেন, তারা সংবিধান পরিবর্তন করতে গেলেন, এটা আদালতে যেত, আদালতে গেলে সাথে সাথে ওটা বাতিল হয়ে যেত, বাতিল হয়ে গেলে তাহলে কি দাঁড়াইতো, তাহলে তো কোনো কিছুই থাকতো না। অতএব সেক্ষেত্রে আমাদের সংসদ নির্বাচন আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, আপনি দেখবেন সিইসি উল্লেখ করেছে যখন শপথ করায় সংবিধানের আর্টিকেল 158 অনুসারে সংসদ সদস্য হিসেবে শপথ পড়াচ্ছি, ঠিক আছে, কিন্তু সংবিধান পরিষদ যখন ওখানে কোনো সংবিধানের কথা বলে না উনি, কারণ বলে নাই কারণ নাই তো। তাহলে এই ধরনের একটা ফাঁকিঝুঁকির ব্যাপার জনগণের উপরে চাপিয়ে দিবেন এবং সেইটার ব্যাপার আলোচনা করবেন। আমি তো মনে করি যে নির্বাচনে আপনার স্ট্রং বিরোধী দল হয়েছে, 2/3 মেজরিটি বিএনপি পেয়েছে, তারা সরকার পরিচালনা করুক, ভুল ত্রুটি ধরেন, তারপরে সে যাতে সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করে, আগের মতো রুল অফ ল যাতে ব্যাহত না হয়, আইনের শাসন যাতে ব্যত্যয় না হয়, সেগুলো আপনারা চেক অ্যান্ড ব্যালেন্স করেন। কিন্তু অন্যদিকে কেন যাচ্ছেন আপনারা? এই কারণেই আমার মনে হয় ওই যে আমি একটা কথা বললাম যে যারা অনির্বাচিত সরকার তারা কোনো একটা বীজ বপন করে গেছে, যে বীজের কারণে এই টোটাল ডেমোক্রেসি সিস্টেমটাই কি আমরা আলটিমেটলি কোনো একটা বিতর্কের জায়গায় নিয়ে যাই কিনা, ওইটা আমার কাছে একটা সন্দেহ মনে হয়।